বিভিন্নভাবে ফোন, বিভিন্নভাবে প্রচার, দলীয়ভাবে গ্রুপ সাব গ্রুপে প্রচার চালানো হয়েছে আজকে যেন এইখানে কেউ না আসেন। এরাও কিন্তু এই আমাদের অনৈক্যর কারণ, এবং আমরা আজকে যে বঞ্চিত বলছি দ্বিতীয় স্বাধীনতার 11 মাস পরে, এটাও একটা কারণ। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সমস্ত রকম বাধা বিপত্তি পার হয়ে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসার যারা এখানে উপস্থিত হতে পেরেছেন, তারা আমি মনে করি বাংলাদেশের প্রকৃত বীর। কোনো সন্দেহ নাই। আজকে গত 3 দিন ধরে ব্যাপক কার্যক্রম চলেছে এজেন্সির, বিভিন্নভাবে ফোন, বিভিন্নভাবে প্রচার, দলীয়ভাবে গ্রুপ সাব গ্রুপে প্রচার চালানো হয়েছে আজকে যেন এইখানে কেউ না আসেন। তারপরেও যারা সাহস করে এসেছেন তারা নিঃসন্দেহে আমার ব্যক্তিগত মোবারকবাদ, এবং আমরা সবাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে সব সন্দেহ সবকিছুর ঊর্ধ্বে উঠে দুইজন বিশেষ অতিথি থেকে আমরা সাথে পেয়েছি, তাদেরকেও আমরা বিশেষ মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা আসতে পারেননি তাদেরকেও আমরা দেখাতে চাই যে আপনারা আপনাদের নিজের পরিচয় দিয়েছেন, আমাদের কিছু কোনো ক্ষতি হয় নাই। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি এবং তুলে ধরতে থাকব। এবং এই অবস্থা, আমাদের অভিযোগ, আমাদের যে আন্দোলন, এটা কোন আমাদের জন্য না, যা এখানে যারা বসে আছে তাদের জন্য না, যারা আজকে চাকরি করছে, এবং সেটা একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সশস্ত্র বাহিনী কারো ব্যক্তিগত সম্পত্তি না, কোন বাহিনী প্রধানের এটা প্রপার্টি না, এটার প্রতিটা সদস্য হচ্ছে রাষ্ট্রের সম্পদ। সুতরাং এই রাষ্ট্রের সম্পদকে রক্ষা করার দায়িত্ব এই রাষ্ট্রের। তারা যেহেতু ব্যর্থ হয়েছে, তারা এটার ক্ষতির কারণ হয়েছে, আমরা আজকে ঘুরে দাঁড়িয়েছি এবং আমরা দাঁড়াতে থাকবো, তাতে আমাদেরকে যাই বলা হোক না কেন। সশস্ত্র বাহিনীর ভিতরে একটা প্রচার চালানো হচ্ছে, তাদেরকে নিষেধ করা হচ্ছে তারা যেন ওই অবসরপ্রাপ্ত অফিসারদের সাথে যোগাযোগ না করে। তাদেরকে ব্যাপকভাবে, এবং বলা হচ্ছে তারা বাহিনীর বিপক্ষে কথা বলছেন, কিন্তু বাস্তবে আমরা বাহিনীকে ভালোবাসি, বাহিনীর ভালো চাই, এবং বাহিনীর ভালো হলে যে দেশের ভালো, এটা আমরা বুঝি বলেই আমরা এই আন্দোলনটা জারি রাখবো। সুতরাং কেউ যেন না ভাবে যে আমাকে পিএনজি করার ফলে আমরা পিছিয়ে যাব, বা কাউকে বরখাস্ত করার ফলে এই ইয়াং অফিসারটাকে এটা করে এক একজনকে লেসন দেওয়া হচ্ছে। আমি মনে করি যে আমাদেরকে আবার মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আন্দোলন এখনো শেষ হয় নাই। সুতরাং আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে, এবং যে জাহাঙ্গীর গেটে শেষ হওয়ার কথাটা বলা হয়েছে, আমাদের প্রয়োজনে যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে যে আমাদের আন্দোলনটা শেষ করতে হবে। আমরা সবাইকে আমরা এই অনুরোধ করে আজকে এবং এখানে অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।